Hi guys, welcome my YouTube channel. I'm MD Flash. Come back to another vlog video. So guys, আজকে অ্যাকচুয়ালি আমি এখন আছি সকাল 7টা বাজে বান্দরবন রুমা বাস স্ট্যান্ডে। মানে বান্দরবন ট্রাফিক মোড়ে এখান থেকে আসলে যদি আপনারা অটো করে আসেন তাহলে 10 টাকা করে মানে এখানে লোকালদের সাথে আপনারা এই রুমা বাস স্ট্যান্ডে আসতে পারবেন। আর যদি রিক্সায় করে আসেন হয়তো 70-80 টাকা নেবে, এরকম ব্যাপার। তো এখন আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আমার মাথায় কেন ছাতে, আসলে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির দিন বের হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার, রুমা বাজার। তো রুমা বাজার পাহাড়িদের বাজার কেমন হয়, কি কি ওঠে বাজারে, কারা কারা আসে, কীরকম কেনাকাটা বেচা, সব কিছু মিলিয়ে গাইজ। আর সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট টাইম এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। সো লেটস গো। আর এখানে আসলে গ্রামীণ পাহাড়ি জনপথের যে বাজারগুলা যা হয় আর কি, এরকম ব্যাপার। আর চারিদিক দিয়ে পাহাড়, তবে সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে এটা চারিদিক দিয়ে পাহাড়, নিচে ছোট্ট একটু রাস্তা সরু পথ, আর তার মাঝে একটা বাস স্ট্যান্ড, এরকম আর কি। খুবই ভালো লাগতেছে। পাহাড়ি অঞ্চলগুলো আসলে এমনই হয়। ও দিদি, কেমন আছেন? ভালো আছেন? কই যাচ্ছেন? ডিউটিতে? কি কাজে? ওই হাসতেছে। গাইস দেখেন, আমরা এখন ছাদের উপরে, একদম বাসের ছাদের উপরে করে মানে রুমা থানসি নীলগিরি রোডে চলে যাচ্ছি। মানে দেখেন কি অবস্থা, একদম ছাদের উপরে। আর ওই যে পাহাড়ের ভিউটা দেখেন, দূর পাহাড়। এই যে আমার এক ভাই থানসি, উনি থানসির লোক। মানে একেবারে পরিবেশটা, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে আসলে এই ধরনের জার্নি করলে বোঝা যায়। দেখেন আমরা একদম উপরে, তবে বাসে ছাদে করে গেলে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, অনেক জায়গায় গাছ আছে কিন্তু গাছের দিক খেয়াল রাখতে হবে। ছাদে করে গেলে ভাই যে একটা রোমাঞ্চকর পরিবেশ। গাইস শুধু আমের বাগান দেখেন, আম ছাড়া কিছু নাই। দেখছেন এরকম গাছ পড়বে কিন্তু খেয়াল রাখতে হবে, মানে কিনা ডালপালা অনেক সময় আপনার রাস্তার উপরে এসে থাকে, ওইটার দিকে খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু একটা ভালো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। মানে গাল টাল কেটে যাবে, চোখ টোকে আছে, সমস্যা হয়ে যেতে পারে, এরকম ব্যাপার। আর পাহাড়ের ভিউগুলা দেখেন গাইস, কি অসাধারণ, সেই লাগতেছে সেই। আমরা ছাদের উপরে কিন্তু, এই যে বন্ধুরা যারা আসলে বান্দরবন আসে নেই তারা নাকি বাংলাদেশের স্বর্গই দেখে নেই। আর বান্দরবনে আসার পরে যখন এই সুরপথ দিয়ে আমরা বাসের ছাদে বসে আছি, এখন ছোট ছোট পাড়াগুলা পাহাড়ের উঁচুতে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000-8,000 ফুট উপরে, মানে এরকম একটা সুরপথ দিয়ে বাস চালিয়ে যাচ্ছে আমাদের ড্রাইভার। আমরা ছাদে বসে প্রকৃতির সাথে খেলা করতে করতে পাখিদের ডাক, মাঝে মাঝে পাহাড়ি পরীদের দেখা পাই। মনে হয় আমরা স্বর্গের ভিতরে উড়ে বেড়াচ্ছি। একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে যখন আমাদের বাসটা এই সুরপথ দিয়ে উঠে এবং কি নামে, তখন কি যে আনন্দ লাগে। গাছের ঢাল আসলে তখন মানে এইরকম অবস্থা। এই যে আসলে অনেক লেট হয়ে গেছে, 10টা 20 বাজে। 7:30টায় বান্দরবন থেকে আসলে রুমার বাস ছাড়ে, রুমা থানসি নীলগিরি যেখানে যান। 7:30টা হয়েছে ফার্স্ট স্টেপ। তো আস্তে আস্তে বাজারে অনেক লেট হয়ে গেছে। আর আজকে বৃষ্টির দিন, অনেক বৃষ্টি হচ্ছে বান্দরবনে আজকে 3 দিন থেকে। রুমা বাজার আসলে অনেক ঘুরলাম, দেখলাম, খুবই ভালো লাগলো, কিন্তু সমস্যা একটাই, আজকে আসলে বৃষ্টির কারণে বাজারটা জমজমাট হয়নি। করলা কত বুঝিয়া? 40 টাকা কেজি। কেজি 30 টাকা বিক্রি করতেছে। উনি বলতেছে দাম তো বলবে আপনার। আচ্ছা, মানে 30 টাকা দিচ্ছে। তাহলে মনে করেন এনে অন্যদিন আরেকটু ব্যস্ত থাকে, আজকে আসছে তো বেশি ঠিক করা লাইটার জন্য। না করলা তো ঠিক আছে, ভালো আছে, তো বড় আর কি করলা বড় আছে। এখানে তো এখানে খেতে এগুলা পাহাড়ি করলা না।
রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। চারোদিকে পাহাড়, মাঝখানে একটা সরু পথ দিয়ে পাহাড়িরা কি সুন্দর ছাতি মাথায় দিয়ে আসলে বাড়ি ফিরে যাচ্ছে। আসলে ওনারা গেছে মন্দির, ওনাদের আজকে বড়দিন। ওনারা বুদ্ধিস্ট ধর্মের লোক, যেমন মুসলিমদের ঈদ, হিন্দুদের বড় একটা পূজার দিন থাকে, খ্রিস্টানদের ক্রিসমাস, এরকম আসলে ওনাদের আজকে উৎসবের দিন। তো সেই কারণে আসলে সবাই মিলে মন্দিরে গেছে পুরোহিতের জন্য খাওয়া দাওয়া নিয়ে, এখন বাড়ি ফিরছে। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত, মানে রুমা বাজার থেকে আমি হেঁটে এখন চলে যাচ্ছি দেব মন্দিরে, মানে বুদ্ধিস্ট মন্দিরে। এই যে এটা বুদ্ধিস্ট মন্দির, যে রাস্তা দিয়ে বাস স্ট্যান্ড দিকে চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আর দেখেন পাহাড়ি অঞ্চলে এসে একটা টিউবওয়েল পেলাম, অনেক গরম, একটু হাত পাও ধোয়ার জন্য মানে টিউবওয়েলটা ছিল অনেক সেই রকম পানি আসে। কিন্তু এই পাহাড়ি অঞ্চলের টিউবওয়েলগুলো অসাধারণ, মানে চাপা দেওয়ার আগে দিয়ে পানি আসে, এরকম ব্যাপার। গাইজ, রুমা বাজার থেকে আমি আসলে হেঁটে হেঁটে বাস স্ট্যান্ড দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে সাঙ্গু নদী, মানে এই যে সাঙ্গু নদী, বান্দরবন থেকে যে সাঙ্গু নদী আপনারা দেখতে পান, ওই সাঙ্গু নদী এটা রুমা বাজারের পাশ দিয়ে চলে গেছে। আর এই যে দেখেন, এই যে সাউন্ড শোনা যাচ্ছে, মানে এই যে সাউন্ডগুলো শুনতেছেন, এগুলো ঝিঝি পোকার ডাক, মানে আর এই ঝিঝি পোকাগুলা অনেক বড় হয়, মানে এখানে স্থানীয় যারা আছে লোকাল তারা বললো। আর গাইজ, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, রুমাতে যদি আসেন, মানে আপনারা যদি কেওক্রাডম কিংবা বগার লেক ঘুরতে যান, তাহলে আপনাদেরকে রুমা আসতে হবে। রুমা হয়েই আপনাদেরকে কেওক্রাডম বগার লেকে যেতে হবে। মানে ড্রাইভার এবং ট্যুর গাইড একজন দিয়ে আপনি কাজ ছেড়ে ফেলতে পারবেন। এটা একটু মানে যে অফিসে না, মানে একটু ভিতর দিকে যাবেন, ওইখানে গেলে মানে পেয়ে যাবেন একটা ব্রিজ আছে, সাঙ্গু নদীর উপর দিয়ে গেছে বাজারে ওই মাথায়, তখন ওইখানে গেলে আপনি পেয়ে যাবেন। আর দেখেন পাহাড়িদের কত উঁচুতে ঘর করে আছে, মানে ঢালের মাঝে, উঁচু নিচু ঢালের মাঝে দেখেন ওনারা কীভাবে বসবাস করবে। মানে ঝড় তুফান আসলে কী অবস্থা হয়। সকালে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, প্রচুর ঠান্ডা লাগছে। কিন্তু এখন আমরা যখন বাসে করে আসতেছি তখনও অনেক ঠান্ডা লাগছে। এখন পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এই অবস্থা আর কি। এখন গরম লাগতেছে, এরকম ব্যাপার। তো এখানে বসছি, যে দিদির দোকানে একটা ডাব খাবো। ওই দিদি আমাকে ওইটা দিবা, কিন্তু এটা না, এটা নিচে না, বড়টা এই ওইগুলা না, এই সেটেরটা 100 টাকারটা। হ্যাঁ এটা, হ্যাঁ এইটা দিও। এই যে ডাব দিদির থেকে মানে 100 টাকা একটা, আর একটা হচ্ছে একটু কচি, ওইটা 80 টাকা, ওইটা একটু ছোটো। তো আমি বড়টাই নিছি, তার কারণ অনেক রোদ লাগতেছে, ডাবটা খেলে হয়তো একটু ভালো লাগবে, সেই কারণে এই যে ডাবটা নিলাম 100 টাকা। যদিও আসলে এই ডাবটা পাহাড়ি ডাব, জানি না খেয়ে কীরকম লাগে আপনাদেরকে বলতেছি। রুমা পাহাড়ে এসে একটা ডাব খেলাম, ভালোই লাগলো, তাও পাহাড়ি ডাব। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর বরাবরের মতো আপনাদেরকে যেই কথাটা বলে থাকি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।